massive and ongoing Chinese hack. Investigating a Chinese hack of major telecommunications companies. Cyber espionage. এক নিঃশব্দ যুদ্ধ, যেখানে বোমা ফাটে না, ট্যাঙ্কও নামে না, শব্দ শোনা যায় কেবল কিবোর্ডের। 2017 সালের পর হঠাৎ করেই বিশ্বজুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, যে চীনা হ্যাকারদের নাম শুনলেই প্রতিযোগীরা কাঁপত। যারা একের পর এক আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতা জিতে আসতো, তারা হঠাৎ করেই উধাও। আলো জ্বলছে, মঞ্চ তৈরি, কিন্তু সেই চিরচেনা মুখগুলো আর নেই। প্রশ্ন শুধু একটাই, তারা কোথায়? বিশ্ববিখ্যাত চীনা হ্যাকাররা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? চলুন একটু পেছনে ফেরা যাক। ভ্যানকুভার, মার্চ 2017। সাইবার জগতের ওয়ার্ল্ড কাপ বলা হয় এমন এক প্রতিযোগিতা, PWN 2OWN। এখানে নিয়ম খুবই সোজা। গুগল ক্রোম, মাইক্রোসফট উইন্ডোজ, আইফোনের মতো জনপ্রিয় সফটওয়্যার বা ডিভাইসে নতুন এবং পুরাতন দুর্বলতা বা বাগ খুঁজে বের করতে হয়। কোম্পানিকে জানাতে হয় যাতে তারা দ্রুত আপডেট দিয়ে সেগুলো সমাধান করে ফেলতে পারে। হ্যাকাররা পায় বড় অঙ্কের পুরস্কার। বহু বছর ধরেই চীনা হ্যাকাররা এই প্রতিযোগিতার তারকা, যে ইভেন্টেই নামে পুরস্কার তাদের হাতেই ওঠে। কিন্তু 2017 পর এই ছবিটা বদলে যেতে শুরু করে। এক একটা আন্তর্জাতিক ইভেন্ট শেষ হয় আর দেখা যায় চিরচেনা চীনের দলগুলো আর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। আমেরিকা থেকে ইউরোপ, সবখানেই এই একই অস্বস্তি ছড়িয়ে যায়। কি হচ্ছে চীনের হ্যাকারদের সাথে? কেন তারা উধাও? গোটা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে থাকে। এই নীরব সময়েই চীনের সবচাইতে বড় সাইবার সিকিউরিটি কোম্পানি কুইহো 360 এর সিইও ঝৌ হোং-ই একটা বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। তিনি বলেন, বিদেশে গিয়ে স্কিল দেখিয়ে লাভটা কি? ওই জেতাটা নাকি খেয়ালি জয়, অর্থাৎ শুধু লোক দেখানো। তার মতে পৃথিবীর বড় বড় কোম্পানির যে সকল দুর্বলতাগুলোকে ধরা হয় তার দাম আসলে কয়েক লাখ টাকা নয়, বরং কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হওয়া উচিত। এর কিছুদিন পরেই দেখা যায় চীনা হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। মজার ব্যাপার হলো, এটা হ্যাকারদের ব্যক্তিগত সিদ্ধান্ত না, বরং সরকারের নিষেধাজ্ঞা আছে। অর্থাৎ বাইরের মঞ্চের দরজা বন্ধ হয়ে যায় চীনা হ্যাকারদের জন্য, আর খুলে যায় ভেতরের নতুন এক মঞ্চ। সেই নতুন মঞ্চের নাম টায়ানফু কাপ। আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প হিসেবে চীন দেশেই সেটা আয়োজন করা হয়, আর প্রাইজ মানি মিলিয়নেরও বেশি। মানে সবচাইতে সেরা ট্যালেন্টকে খুঁজে বের করে আনার এক প্রতিযোগিতা। এই লঞ্চের খবর বেরোতেই নানা দেশের কপালে ভাঁজ পড়ে যায়। ইশারা স্পষ্ট, চীন হ্যাকিংকে ব্যবহার করে সাইবার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে চায়। 2018 সালের নভেম্বরে চেংদু শহরে হয় প্রথম টায়ানফু কাপ। ঠিক সেই মঞ্চেই উঠে আসে এক ঝড়ের নাম। কুইহো 360 এর গবেষক কিঝুন ঝাও দেখান কিভাবে শুধু একটা বিশেষ ওয়েব পেজ খোলা মাত্রই আইফোনকে দূর থেকে নিয়ন্ত্রণে নেওয়া যায়। উইন্ডো খুলতে হয় সাফারি ব্রাউজার দিয়ে, তারপরে অপারেটিং সিস্টেমের গভীরে লুকানো ফাঁক দিয়ে পুরো ডিভাইসকেই গ্রাস করা যায়। ব্যবহারকারী বুঝতেই পারে না, কোনো সতর্কবার্তা ওঠে না, তবুও মাইক্রোফোন, ক্যামেরা,